হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। রবিবারের সকালের ব্লগ তো তোমাদের সাথে শেয়ার করেছে। সেই ব্লগে আমি বলেছিলাম যে এটাই হচ্ছে আমার লাস্ট ব্লগ। তা সেই ব্লগটাতে তোমরা দুজন কমেন্ট করেছো, একজন আমাকে মাসি বলে ডাকে আর একজন আমাকে কাকিমা বলে ডাকে। তো ইউটিউবে আসার পর আমি এত সম্পর্কের মধ্যে জড়িয়েছি, এত ভালোবাসার মানুষ পেয়েছি, তাদেরকে ছেড়ে আমি কোথায় যাবো বলো? তা তোমরা অনেকেই বলেছো শর্ট ভিডিও ছাড়তে, সেটাই কিন্তু আমি মাথায় রাখবো। তোমাদের কথা মাথায় রেখে আবার কিন্তু পরের মিনি ব্লগটা তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। আজকে রবিবার আর সোমবারে আমি যেই টোটকাটা তোমাদের সাথে শেয়ার করব সেটা আশা করছি তোমাদের একটু হলেও ভালো লাগবে, সেটা একটু হলেও তোমাদের উপকারে আসবে। তা রবিবার আর সোমবার আমি কর্পূরের সাথে কি জ্বালাই, সেটা জ্বালালে কি ফল হয় সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব। তোমরা এতক্ষণে দেখেই নিয়েছো কর্পূরের সাথে দারচিনি জ্বালালে সেটা কিন্তু রবিবার আর সোমবারের জন্য। বাকি যে সপ্তাহগুলো আছে সেগুলো তোমাদের পরপর প্রত্যেক দিন আমি শেয়ার করতে থাকবো। আজকে রবিবার, তা স্নান টান করে উঠে ঠাকুরের পুজো দেওয়া হয়ে গেছে। তারপর একটা প্রদীপ নিয়ে নেবে। তোমাদের কাছে মাটির নতুন প্রদীপ থাকলে সেটা নেবে, না পিতলের প্রদীপ নিলেও হবে। প্রদীপের মধ্যে একটা কর্পূর দেবে আর কিছু দারচিনি দিয়ে দেবে। দারচিনির একটা স্টিক থাকলে দেবে, নাহলে ছোট ছোট দুটো দিলেও হবে। দিয়ে জ্বালিয়ে নিয়ে ঠাকুরকে আগে আরতি করে নিয়ে ঘরের প্রতিটা কোনায় কোনায় কিন্তু তোমাদের এটা দেখাতে হবে। রবিবার আর সোমবার কর্পূরের সাথে দারচিনি জ্বালালে সংসারে ধন সম্পদ বৃদ্ধি হয়, সংসারে ধন সম্পদ আসে। ভগবানকে আরতি করার সময় মনস্কামনা জানিয়ে ঠাকুরকে আরতি করে ঘরের প্রতিটা কোনায় কোনায় দেখিয়ে দেবে। তা দেখো আমার সব কিছু হয়ে গেছে। এটা সন্ধ্যেবেলা চাইলেও করতে পারো, সকালেও করতে পারো, কোনো অসুবিধা নেই। আজকে রবিবার, বাবুর তো ছুটি হয়েছে, এই জন্য সকালের চাটা কিন্তু বাবুই বানিয়ে দিই।